এই জানিস, আজকে পূজা গ্রুপে জানিয়েছে ওর আসতে একটু দেরি হতে পারে। চল চল, ততক্ষণে আমরা একটু ডায়লগ প্র্যাকটিস করে নিই। চল। এখন আবার কে এলো? কি চাই দাদা? কাকে চাই? আরে আরে, এভাবে ভিতরে ঢুকে যাচ্ছেন কেন? ও দাদা, বলা নেই ক নেই, এভাবে ভিতরে চলে আসছেন। কি এটা? এটা তো ক্যান্সার হাসপাতালের কাগজ। এটা কি? আমার মা ক্যান্সারে ভুগছেন, প্রতিদিন চিকিৎসার জন্য প্রচুর খরচ করতে হয়। আমি বোবা কালা, আমার সেরকম রোজগার নেই, তাই আপনাদের কাছে এসেছি কিছু সাহায্যের আশায়। দয়া করে 500 বা 1000 টাকা দিয়ে। আবার কি কথা? কে ইনি? বুঝলাম। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে। আপনাকে দেখে তো বেশ সুস্থ স্বাস্থ্যবান বলে মনে হচ্ছে, আর আপনি আমাদের মতো মানুষের কাছে টাকা চাইছেন, তাও আবার 500-1000 টাকা। ঠিক কথা দিদি, সব কটা ধান্দাবাজ, যত সব ঢপের গল্প। ঠিক বুঝতে পারছি না। ও, আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বসুন। এই শোন, ওদিকে আয়। এই আয় তো তোরা। বলছি, কি কষ্টের ব্যাপার তাই না? মা বেচারা ক্যান্সারের রোগী আর ছেলে বোবা। হয় এখানে ফিল্মের কাজ হয়। বলছি কি, আমরা সবাই মিলে যদি কিছু দিয়ে লোকটাকে সাহায্য করি, কি বলিস? দেখ, আমার কাছে বেশি কিছু নেই, তারপর আমাকে বাড়ি ফিরতে হবে নাকি? আরে তোকে দিতে হবে না, আমি ইন্দ্র আর পূজা মিলে কিছু কিছু করে দিয়ে ওকে সাহায্য করছি। সেটাই ভালো, দাঁড়া। ওরে বাবা, বড় মাপের শিল্পীদের সাথেও কাজ করেছে এরা। এই তো 500 ঠিকই আছে। এই নিন আপনার কাগজগুলো। দেখুন, আমাদের ক্ষমতা তো সীমিত, আমরা এই সবাই মিলে এই 500 টাকায় জোগাড় করতে পেরেছি। এই নিন। এই সৌরেন, গেটটা বন্ধ করে দে। হ্যাঁ চল, আমরা রিহার্সাল শুরু করি। আমি ডায়লগটা বলি? না, আগে কিন্তু আমি ডায়লগ বলবো। তুই বলবি? ঠিক আছে, বল। বলি তাহলে? বল। রাতের গভীরতা যতই বাড়ে, আমার নিদ্রা ততই ফুরায়। জানি না এ কোন দুশ্চিন্তা আমাকে ওই অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জানি না কবে আমি আবার আলোর শিখা দেখতে পাবো। জানি না কবে আমি প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করতে পারবো। জানি না কবে চিৎকার করে বলতে পারবো, আমি মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ। তুই কি যাত্রা করছিস? দেখ, আমরা যাত্রা করি না, আমরা থিয়েটার করি। আর থিয়েটারের ব্যাপারটা হলো বিষয়টাকে বোঝা। দেখ,
থিয়েটার করতে গেলে না আগে প্রাণ ঢালতে হয়। বুঝলি না? আমি বোঝাচ্ছি। একটা মানুষ যে কিনা একটা অন্ধকার ঘরে বন্দি, বিভিন্নভাবে দুঃস্বপ্নের সাথে জড়িত, রাতে ঘুম নেই, কাউকে কিছু বোঝাতে পারছে না, কাউকে কিছু বলতে পারছে না, তাই সে বলে ওঠে, রাতের গভীরতা যতই বাড়ে আমার নিদ্রা ততই ফুরায়। জানি না এ কোন দুশ্চিন্তা আমাকে ওই অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জানি না কবে আবার আমি এই আলোর শিখাকে নতুন করে দেখতে পাবো। জানি না কবে আমি আবার এই প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করব। জানি না কবে আমি আবার সবার কাছে গিয়ে চিৎকার করে বলবো, আমিও মানুষ, হ্যাঁ আমিও মানুষ। এই সময় আবার কে এলো? দেখ তো। উফ, আবার কি চাই? এই তো আপনাকে সবাই মিলে 500 টাকা দিল। আরে না, এইবার আমি ভিক্ষে চাইতে আসিনি, আমি এসছি ওই। আরে কি মুশকিল! বলছি তো, এখন আমি ভিক্ষে চাইতে আসিনি, বিশ্বাস করুন, এখন আমি ভিক্ষে চাইতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছেন? না বিশ্বাস করুন। এক মিনিট। এই বোবা আবার কথা বলছে রে। তাই তো। এ কি রে, আমাদের বোকা বানাচ্ছে। মার বেটাকে। দেখুন, মারবেন না, কারণ আমিও আপনাদের মতো একজন বড় অভিনেতা। হ্যাঁ, এমন অভিনয় করে দেখিয়ে দিলাম, আপনারা বুঝতেই পারলেন না যে আমি অভিনয় করছি। রাইট। এটা উনি ঠিক বলছেন। এমন বোবা কালার অভিনয় করলো, আমরা তো বুঝতেই পারলাম না যে উনি বোবার অভিনয় করছেন। আরে ও কথা বললো কখন? ও তো ইশারায় সব বুঝিয়ে গেল। এটাও ঠিক। এই যে টাকা দিন। কিসের টাকা? দেখলে তো আমি বলেছিলাম বেটা পুরো চিটিংবাজ। দেখলে তো? একদম ঠিক। আরে ভিক্ষে দিয়ে কেউ আবার টাকা ফেরত চায় নাকি? হ্যাঁ, এটা আমি প্রথম দেখছি। করছি, টাকা দেন। আমার কাছে কোনো টাকা নেই। নেই মানে? আরে কিছুক্ষণ আগেই তো টাকা নিলেন। আরে সে তো ব্যাংকে ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ, ব্যাংকে ফেলে এসেছেন মানে? কোন ব্যাংকে? কেন? এই যে আপনাদের পাশে যে ব্যাংক আছে, ওই ব্যাংকেই আমার খাতা আছে। যাকে আমি যার জন্যে এলাম আর কি। আপনাদের এখানে অভিনয় শিখতে গেলে কি করতে হবে? মানে আমি অভিনয় করতে চাই, এই আর কি। আমি যে ভালো অভিনয় করি সে তো আপনারা বুঝেই গেলেন। হ্যাঁ তাই আমিও ভাবছি আপনাদের দলে অভিনয় শিখে একজন বড় অভিনেতা হব। এ কি রে? হ্যাঁ, কি বলে দেখ, ভিখারি নাকি গ্রুপে ভর্তি হবে। আপনি এমনভাবে বলছেন যেন আমার গায়ে কোনো পচা গন্ধ আছে। একটা কথা বলবো ম্যাডাম, আমি না সৎ পথে ভিক্ষে করে খাই, কোনো চুরি ছিনতাই করি না, বুঝলেন তো? আরে বেটা, এ তো আমাদের জ্ঞান দিচ্ছে। মনে হচ্ছে পেটে কিছু শিক্ষা আছে। হ্যাঁ, তা আছে। আমি এইচএসে 2বার ব্যাক পেয়েছি, পরে তৃতীয়বার আর পরীক্ষায় বসিনি, কারণ হ্যাট্রিক হবার ভয়। আমি এটা বুঝতে পারছি না যে মায়ের ক্যান্সার নিয়ে তুই মিথ্যা কথা বলছো কেন? না ম্যাডাম, ওটা আমি মিথ্যে কথা বলিনি। আমার মা সত্যি ক্যান্সারের রোগী। আসলে মায়ের চিকিৎসার এত খরচ যে আমি ডবল পরিশ্রম করেও সে টাকা আমি রোজগার করতে পারছিলাম না, তাই শেষে এই ভিক্ষের পথ বেছে নিয়েছি। তবে বিশ্বাস করুন, ভিক্ষে করে আমার মায়ের চিকিৎসা বেশ ভালোভাবেই করাতে পারছি, আর তার সঙ্গে আমারও বেশ চলে যাচ্ছে। সেই জন্যই এই রাজ্যের ভিখারিরা কোনো কাজ করতে চায় না। ঠিক আছে, গ্রুপে ভর্তি হতে চাইলে মাসিক চাঁদা কিন্তু 100 টাকা। হ্যাঁ দেবো। আমি 100 টাকা তো
আচ্ছা, এই নিন, আমার নামটা কিন্তু খাতায় তুলে নেবেন, ঠিক আছে? এবার আচ্ছা, রিহার্সালটা কবে কবে হবে? আমি বলছি, প্রত্যেক রবিবার 4টে থেকে রিহার্সাল। আচ্ছা। আচ্ছা, অভিনেতা হয়ে গেলে কি ভিক্ষে করা ছেড়ে দেবেন? আসলে কি জানেন, আমার না মূল লক্ষ্য হচ্ছে মন্ত্রী হওয়ার। হ্যাঁ, তাই নেতা মন্ত্রী হতে গেলে এই সহজ দুটো পথ আছে। একটা পথ হচ্ছে গুন্ডা, মস্তান এবং ছিনতাইবাজ ও তোলাবাজ হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অভিনয় জগতে ঢুকে একটু ফেমাস হতে হবে, তাহলে কিন্তু নেতা মন্ত্রী হবার বড় সুযোগ থাকে। তাই ফেমাস তো আমি হবই, সেটা 100%। আচ্ছা, তাহলে নেক্সট রবিবার আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ, এখন আসি আসি আসি। হ্যাঁ হ্যাঁ, আরে দাদা, নামটা তো বলে যান, খাতায় লিখতে হবে তো। আমার নাম কুমার অভিজিৎ, লিখে নিন। সত্যি লোকটা কিছু শিখিয়ে দিয়ে গেল বল। এখন এই সমাজে সুস্থভাবে বাঁচতে গেলে অভিনয় জানাটা ভীষণ দরকার।